আমরা যারা মুক্তিযুদ্ধ করেছিলাম এখন থেকে অর্ধ শতাব্দীরও বেশি আগে এখানে যারা উপস্থিত তাদের অনেকেই মুক্তিযুদ্ধ দেখেনও নাই, কিন্তু সেই যুদ্ধে বেশিরভাগ যারা শহীদ হয়েছেন তারা ছিলেন অত্যন্ত সাধারণ মানুষ। তারা বেশিরভাগই কোনো দলের নেতা ছিলেন না, কোনো শ্রেণী পেশার উল্লেখযোগ্য মানুষ ছিলেন না, তারা ছিলেন অতি সাধারণ মানুষ এবং ভবিষ্যতে তারা বিশেষ কোনো সুযোগ সুবিধা পাবেন, সমাজে মর্যাদা পাবেন, এরকম কোনো আকাঙ্ক্ষা নিয়ে তারা যুদ্ধ করেন নাই। তারা দেশটাকে ভালোবেসে দেশকে স্বাধীন করার জন্য যুদ্ধ করছেন। আমরা শহীদ জিয়ার হাতে গড়া দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং তার অনুপস্থিতিতে দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে গত প্রায় 17 বছর ধরে আন্দোলনে রত আছে। এই লড়াইয়ে আমাদের দলের এবং অঙ্গ দলগুলির হাজারেরও বেশি নেতা কর্মী খুন হয়েছে, 700-র বেশি নেতা কর্মী গুম হয়েছে। লক্ষাধিক মামলার শিকার হয়েছি আমরা। প্রায় 62 লক্ষ বিএনপি নেতা কর্মী গায়েবী এবং মিথ্যা মামলার আসামি। গত 5 তারিখে যখন এদেশের অবৈধ প্রধানমন্ত্রী জনতার ভয়ে পলায়ন করে, তখন আমি কেরানীগঞ্জ কারাগারে, যখন এই খবর কারাগারে পৌঁছেছে তখন গোটা কারাগারে বিচারাধীন বন্দীরা এবং সাজাপ্রাপ্ত আসামিরা সবাই উচ্ছ্বসিত হয়েছে। চারিদিকে স্লোগান, দেশ মুক্ত হয়েছে। শহীদ জিয়ার নামে স্লোগান, বেগম খালেদা জিয়ার নামে স্লোগান এবং এই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছেন তাদের নামে স্লোগান। আমরা অবাক হয়ে ভাবছিলাম যে এই চারদিকে যে স্লোগান যারা দিচ্ছে এরা অনেকেই তাদের পরিচয় আগে প্রকাশ করে নাই। এবং এরা সবাই ওই সবাইকার সরকারের নিপীড়নের শিকার ছিল। আজকে যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, তারা যদি নিঃস্বার্থভাবে শুধুই দেশকে ভালোবেসে এই লড়াইটা যদি না করতেন তাহলে দেশও মুক্ত হতো না, আমরাও জেল থেকে বের হতে পারতাম না, কাইয়ুম সাহেব দেশে ফিরতে পারতেন না। যারা আহত আছেন তারা যদি চোখের সামনে দেখেন
কে তাকে গুলি করেছে, তাহলে তার মধ্যে ক্রোধ তো আসবেই। কিন্তু আমরা সবার কাছে আবেদন জানাই, আইন নিজের হাতে তুলে নেবেন না। অপরাধীর শাস্তি আমরা চাই, কঠোর শাস্তি চাই আমরা। অনেক কিছুতে আপনারা সুবিধা পাবেন। আপনাদের জন্য আমরা বিএনপি 17 বছর রাজপথে ছিলাম, আমরা এই স্বৈরাচারের পতন করতে পারি নাই। আপনাদের জীবন, আপনাদের ত্যাগের কারণে এই স্বৈরাচারের বিজয় হয়েছে। আমরা এখানে সুবিধা ভোগ করছি। আমরা আপনাদের স্মরণ করব, যতটুকু সম্ভব আমাদের দলীয়ভাবে আমরা সহযোগিতা করব। কেননা আপনাদের ত্যাগের কারণেই আমরা আজকে আমি বিদেশে আসতে পারছি। আমার নেতাগুলো এই সামনে যারা আছে সবাই জেল কেটেছে, সাজাপ্রাপ্ত, অসংখ্য মামলা, কিন্তু তারা আজকে পাশে আসতে পেরেছে। আমি আপনাদের, আমার নেতৃবৃন্দদের অনুরোধ করব, যাদের ত্যাগের জন্য আমরা এই সুবিধাটা পেয়েছি তাদেরকে যাতে আমরা ভুলে না যাই, ইনস্ট্যান্ট উপস্থিত তাদেরকে যাতে আমরা সহযোগিতাটা করি। কি সহযোগিতা করব? যারা হকার ব্যবসা করে, এই হকার বা এই যে যারা ব্যবসা করে সৎভাবে জীবনযাপন করতে চায়, তাদেরকে প্রতিনিয়ত এই পুলিশকে বা আমাদের স্থানীয় নেতৃবৃন্দকে চাঁদা দিতে হয় প্রতিদিন। এটা আমাদের যুগ যুগান্তর এখানে চলে আসছে। আমরা কমিটি করে দিয়েছি আমাদের ঢাকা 11-তে করে, আপনি সেটা আমাদের জানাবেন, সেটা প্রশাসনের লোক হলো। এই যে ইনস্ট্যান্ট তার চাঁদাটা না দিয়ে তার ব্যবসাটা সে করতেছে ক্ষুদ্র ব্যবসা হিসাবে, এটাই তার পাওনা। এতটুকু সে সুবিধা সে পাক। স্বাধীনতার পরেও আমরা এই সুবিধাগুলি দিতে পারি নাই। তো আমরা এটা এনশিওর করব। আর আপনারা যারা বেশি অসুবিধা আছেন তারাও আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা অর্থনৈতিকভাবে, অন্যান্যভাবে আমরা সহযোগিতার চেষ্টা করব। মানুষ হিসাবে আমরা মনে করি আপনাদের ত্যাগ আমাদের সম্মান করা উচিত, আপনাদের সহযোগিতা করা উচিত। ইনশাআল্লাহ আমরা এটা করবো। এবং আমাদের দলীয় চেয়ারম্যান তারেক রহমান সাহেব নির্দেশ দিয়েছে যে তাদেরকে সহযোগিতা করার জন্য, এবং এটা আমরা করতে বাধ্য দলীয়ভাবে। তো সুতরাং আমরা এটা করে যাব। নজরুল ভাই তার দীর্ঘ বক্তব্য দিবে, আমাদের ওনার অনেক বলার আছে, ওনার কাছে আমাদের জানার আছে। আগামী দিনে আমরা কিভাবে থাকবো, কিভাবে করব, কর্ম করব। আমার বক্তব্যের শেষ কথাটা হলো, কোনোভাবে কোনো সাধারণ মানুষকে দলীয়ভাবে কোনোভাবে ক্ষতিগ্রস্ত করা যাবে না। কেউ যদি কোনো দখল বাণিজ্য, জমি দখল, বাড়ি দখল, আপনার সাথে ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে আপনাকে মামলায় জড়ানো, এই সমস্ত কোনো ঘটনা হলে আমাদের কাছে আসবেন, আমরা এটা দেখব। কোনোভাবে এগুলো আমরা অ্যালাউ করব না। আর আপনারা যারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন আপনাদেরকে আমরা সহযোগিতা করব, এইটার মধ্যে কোনো সন্দেহ নেই ইনশাআল্লাহ।